কেন এই সমস্যাটা হইল? আল্লাহর নবী অপেক্ষায় রইলেন ওহীর। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। কোরআন শরীফে সূরাতুন নূর 18 নম্বর পারা 30-31 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানায় দিলেন, কুল, ও নবী আপনি জানায়া দেন, ও নবী আপনি বলে দেন। নবী বলেন কাদেরকে বলবো? লিল মুমিনিন, মুমিন পুরুষদেরকে জানায় দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। এরা যেন এদের চোখের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে আর লজ্জাস্থানের হেফাজত করে। এরা যেন চোখের পর্দা করে আর লজ্জাস্থানের হেফাজত করে। নবী আমার জানতে চাইলেন, মালিক, যদি আমার উম্মতের পুরুষেরা চোখের পর্দা করে লজ্জাস্থানের হেফাজত করে পুরস্কার কি দিবা জানায়া দাও। আল্লাহ তাআলা বলে, যালিকা আযকা লাহুম, ও নবী আপনি জানায়া দেন, এই পবিত্রতা, এই দুইটা বিধান যদি মানে এদেরকে আমি আল্লাহ পবিত্র বানায়া দিমু। এদের জাহেরও পবিত্র করে দিব, বাতেনও পবিত্র করে দিব। এরা এদের জাহের বাতেন পবিত্র বানায় দিব। ওয়াকুল্লিল মুমিনাত, আপনি মুমিন নারীদেরকেও জানায় দেন, ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, এরা যেন এদের চোখের দৃষ্টিকে নিম্নগামী রাখে, অর্থাৎ চোখের পর্দা করে। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, লজ্জাস্থানের হেফাজত করে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, এরা যেন এদের সৌন্দর্যকে পর পুরুষের সামনে প্রকাশ না করে। ও নবী আপনি জানায়া দেন, মহিলারাও যদি তাদের চোখের পর্দা করে, এরা যদি এদের লজ্জাস্থানের হেফাজত করে, এরা যদি এদের সৌন্দর্য পরপুরুষের সামনে প্রকাশ না করে, যালিকা আযকা লাহুম, এটাও তাদের জন্য পবিত্রতা হবে। তাফসীরের কিতাবে ব্যাখ্যা করতে যাইয়া লেখেন, যারা নাকি চোখের পর্দা করে লজ্জাস্থানের হেফাজত করে, এই চোখ দিয়া বাবা বেগানা নারীর দিকে তাকায় না, নিজের ভাবির দিকে তাকায় না, খালাতো বোনের দিকে তাকায় না, ফুফাতো বোনের দিকে তাকায় না, মামাতো বোনের দিকে তাকায় না, রাস্তায় চলার সময় বেগানা নারীর দিকে তাকায় না। এই চোখের হেফাজত করে, এই লজ্জাস্থান দ্বারা জিনার গুনাহ করে না, লাওয়াতাতের গুনাহ করে না, হস্তমৈথুন করে না, পুণ্যমৈথুন করে না, সমস্ত গুনার থেকে লজ্জাস্থানকে হেফাজত করে। মহিলারাও এই গুনাহগুলো না করে, আর এরা সাইজা গুইজা পর পুরুষের না দেখায়। আল্লাহ তাআলা বলে, ওই পুরুষ আর নারী উভয়ের জাহের বাতেন আমি আল্লাহ পবিত্র বানায় দিব। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আল্লাহ। ও পর্দার আড়ালের মায়েরা অনুরোধ করে বলে যায়, ওরে আম্মা জানেরা, যদি সাইজা গুইজা কখনো কাউকে দেখাইতে মন চা, নিজের স্বামীর তুমি সাইজা গুইজা দেখাও, স্বামীর মনটা খুশি করো, আল্লাহ তাআলা তোমারে এমন কবুল করবে জানো। আল্লাহ তোমারে যে কবুল করছে তার আলামত, আল্লাহ গর্বে এমন সন্তান দিবে রে, যেই সন্তান নিয়ে তুমি আল্লাহর দরবারে গর্ব করতে পারবা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা বলেন, আল্লাহ তাআলা আমারে একটা বিবি মিলাইছেন, বড় নেককার, শেষ রাত্র হইলে আমারে ঘুম থেকে উঠাই দেয় তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। আমি যখন তাহাজ্জুদের ওযু করার জন্য পুষ্কুনির দিকে কদম বাড়াই, বিবি আমার বাধা দিয়া বলে, না না, পুষ্কুনিতে ওযু করা লাগবে না, আমি আপনার আধা ঘন্টা আগে উঠা চুলায় আগুন ধরাইয়া আপনার জন্য আমি পানি গরম করছি, নেন নেন, এই পানি দিয়ে আপনি ওযু করে নেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার বন্ধুর সঙ্গে বলে, ওরে বন্ধু, আমি যখন গরম পানি দিয়া শেষ রাত্রে ওযু কইরা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াই, দোয়ার মধ্যে আমার বিবির জন্য অনেক দোয়া করি, আল্লাহ তাআলা যেন এমন বিবি প্রত্যেকের ভাগ্যে মিলায়া দেয়। রাতের 12টায় 1টায় যখনই ঘরে যাই, দরজায় নক করার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যায়। আমি দেখি আমার বিবি দরজাটা খুলে দিছে। আমি জিজ্ঞেস করে, বিবি রাত বাজে এখন 1টা, তুমি কি এখনো ঘুমাও নাই? বিবি আমার জবাব দেয়, স্বামী আমার
ঘর, আপনি হইলেন আমার জান্নাত। আমার জান্নাত বাইরে থাকবে, আমি ঘুমাইয়া থাকবো, হতে পারে না। আপনি এক ডাকের বেশি যদি দুইটা ডাক দেন, মনে কষ্ট হইতে পারে, দাঁড়ায় থাকতে কষ্ট হবে। এই জন্য আপনি যতক্ষণ ঘরে না আসেন, আল্লাহর কসম আমি পিঠটা বিছানায় লাগাই না, দরজার সঙ্গে হেলান দিয়া দাঁড়াই আপনার অপেক্ষা করি। এ বাবা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা একদিন বলে, ও স্ত্রী আমার, তোমার খেদমতে আমি বড় রাজি, আমার কাছে তুমি একটা কিছু চাও না। আমার কাছে একদিন চাইলো, আমাকে বলল যে আমার জন্য আপনি দোয়া কইরেন, আল্লাহ যেন আমারে মাফ করিয়া দে, আর আল্লাহ যেন একটা এমন সন্তান আমার গর্ভে দেয়, যেই সন্তান নিয়ে আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে গর্ব করতে পারি। বড় বিশ্বাবের আব্বাকে আমি দোয়া করলাম, আল্লাহ আমার বিবি আমার এত খেদমত করে, কোনোদিন আমার সঙ্গে তর্ক করে না, আমার মনে কষ্ট দেয় না, আমার খেদমত করে আমি বড় খুশি, তুমি আমার বিবির উপরে খুশি হয়ে দাও। ও আল্লাহ, আমার বিবির গর্ভে একটা এমন সন্তান দিয়া দাও, যেই সন্তান নিয়ে আসরের ময়দানে আমরা গর্ব করতে পারি। স্বামী দোয়া করলো, আল্লাহ দোয়া কবুল করলো কিনা এটার ফলাফল একটু পরে আমি এই কথা বইলেই বাবা বয়ানের ইতি টানবো। এ বাবা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে আসলেন, ভূমিষ্ঠ হইলেন। উনি যখন একটু বড় হইলেন, ওনারে মক্তবে নিয়ে গেল ওনার আব্বা। ওই কারি সাহেবকে বললো, কারি সাহেব আমার সন্তানটারে আলিফ বাতাসা পড়াইয়া কায়দার সবকটা দিয়ে দিয়েন, বড় হইলে বড় বাগদাদ শরীফে পাঠায় দেব, বড় আলেম বানামো নিয়ত আছে। বলে যে ঠিক আছে, আপনি চলে যান। ওই আব্দুল কাদেরকে কোলে বসাইয়া ইমাম সাহেব বলে, বাবা তুমি আজকে নতুন আসছো, প্রথম দিন তোমার পড়া লাগবে না, আমি একটু কোরআন পড়ি, তুমি শুনো। ওই বাচ্চা আব্দুল কাদের বলে, হুজুর পড়েন। হুজুর সূরা ফাতিহা বললেন। সূরা ফাতিহা পড়ে যখন থামলো, ওই বাচ্চা কোলে বৈশা বলে, হযরত এই পড়াটা আমার পরিচিত মনে হয়, আপনি আরেকটু পড়েন না। হুজুর পড়া শুরু করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এইটুকু যখন বাবা বললেন, ওই বাচ্চা থামাইয়া দিয়ে বলল, হুজুর আপনি থামেন, মনে হয় আমি পড়তে পারবো। হুজুর বলে, তাহলে তুমি বইরা শোনাও। বাবা ইতিহাস বলে, এ বাবা ইতিহাসের মধ্যে লেখা, সত্য কি মিথ্যা জানি না, ওই আব্দুল কাদের ইমাম সাহেবের কোলে বসিয়া যেই ছেলে আলিফ বাতা পড়ার জন্য আসছে, ওই ছেলে এক বসায় ওই ইমাম সাহেবকে কোরআনের এক পারা নয়, দুই পারা নয়, বিনা লোকমায় বিনা আটকানিতে 18 পারা কোরআন মুখস্থ শোনায় দিছে। ইমাম সাহেব বাচ্চারে কোলে নিয়ে ঘরে গেছে, ডাক দিয়া বলে, ও আব্দুল কাদেরের বাবা কই? বড় আব্দুল কাদেরের বাবা এসে বলে, কি হয়েছে ইমাম সাহেব, আমার পোলা কি কোনো অন্যায় করলো? কয় না না, আপনি বললেন কায়দা পড়াইতে, এই ছেলে তো কোরআনে হাফেজ। আব্দুল কাদেরের বাবা কই, এটা মিথ্যা কথা। হুজুর বলে, মিথ্যা কথা নয়, বিনা লোকমায় বিনা আটকানিতে বিনায় বাজায় এক বসায় 18 পারা কোরআন মুখস্থ আমারে শোনাইছে। এ বাবা, বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা ওই পর্দার আড়াল থেকে বাবা বিনয়ে বিনয়ে কান্দে। বড় পীর সাহেবের আব্বা ঘরে গেল, তোমার ছেলে হাফেজ হইল কবে? হুজুর কয় 18 পারা মুখস্থ পারে। মা জবাব দে, এই গর্ভে সন্তান আসার পরে আমি নিয়ত করেছিলাম 30 পারা কোরআন মুখস্থ করব। যেদিন আমার 18 পারা কোরআন মুখস্থ হয়ে গেল, এরপরের দিন আমার বাচ্চা জন্মগ্রহণ করলো, আমি 18 পারা কোরআন মুখস্থ করছি। সাথে সাথে আমার আল্লাহ আমার গর্ভে থাকা সন্তানকেও 18 পারা কোরআন মুখস্থ করাই দিছে। নারে তাকবীর! আরো জোরে বলেন নারে তাকবীর! আল্লাহ আমাদের প্রত্যেকের মহিলাগুলো বিবিগুলোরে এমন নেককার বানায় দাও, জোরে বলেন আমিন। একটা সন্তান মাদ্রাসায় দিয়া যাবেন, আলেম বানাইয়া যাবেন, হাফেজ বানাইয়া যাবেন। এই মাদ্রাসা